আমাদের এটাকে যদি এইভাবে দেখাই, এটা হচ্ছে আমাদের এই সম্পূর্ণটুকু কিন্তু এবি গ্রাফের জন্য কিন্তু। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা গত লেকচারগুলোতে দেখেছিলাম কাজ সম্পর্কিত খুব খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলো। আজকে আমরা আরো গুরুত্বপূর্ণ তথ্য দেখব, সেটি হচ্ছে পরিবর্তনশীল বল এবং ধ্রুব বলের জন্য কাজের যে গ্রাফ বা লেখচিত্র কিরকম হবে সেই বিষয়টা সম্পর্কে আমরা একটু দেখব। এগুলো যদি আমরা খুব ভালোভাবে করতে পারি তাহলে আমাদের এমসিকিউ এবং সিকিউ প্রশ্নগুলো পানির মতো কিন্তু আমরা খুব সহজে সমাধান করতে পারবো। শুরুতেই আমরা দেখবো যে ধ্রুব বলের জন্য কাজ। আমরা ধ্রুব বল অর্থাৎ এক্ষেত্রে বলের মানের কোনো পরিবর্তন হবে না, বলের মান কিন্তু ধ্রুব থাকবে, এই বলের মানের কোনো পরিবর্তন হবে না। যে বল যদি ধ্রুব থাকে তাহলে এর গ্রাফটি কিন্তু আমরা এরকম ভাবে অঙ্কন করতে পারি। এক্ষেত্রে বলের মান যদি শূন্য হয়ে থাকে, এটা হচ্ছে এক্স অক্ষ এবং এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এখন এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর আমাদের যদি ওয়াই অক্ষ বরাবর আমরা বল নিলাম এবং এক্স অক্ষ বরাবর যদি আমরা সরণ নেই, তাহলে আমরা দেখবো ধ্রুব বলের জন্য বলের মান নির্দিষ্ট থাকবে। আর বলের মান যদি নির্দিষ্ট থাকে, এর মান যেহেতু বাড়বে না কমবে না, তাহলে একটি সরলরেখা বরাবর হবে। অর্থাৎ একটি সরলরেখা বরাবর যদি হয় তাহলে এটাকে আমরা বলতে পারি যে ধ্রুব বলের জন্য, অর্থাৎ এই ঢাল কিন্তু শূন্য। ধ্রুব বলের জন্য এই রেখার ঢাল কিন্তু শূন্য হবে, অর্থাৎ এই রেখার ঢাল কিন্তু শূন্য। রেখার ঢাল হচ্ছে শূন্য, কারণ হচ্ছে এটির মধ্যবর্তী কোনো কোণ নেই। তাহলে এই রেখার ঢাল যেহেতু শূন্য, তাহলে এটিকে আমরা বলবো যে ধ্রুব বলের জন্য কাজ। এখন একটি ধ্রুব বলের জন্য যদি আমরা এটা চিন্তা করি যে বল যদি এফ হয়ে থাকে, সরণ যদি এস হয়ে থাকে, তাহলে এই লেখটি কর্তৃক যে পরিমাণ ক্ষেত্রফল হয়েছে সেই পরিমাণ ক্ষেত্রফলই কিন্তু এই কাজের মান নির্দেশ করতে। অর্থাৎ কাজ সমান আমরা বলতে পারবো যে ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফল হচ্ছে এটি একটু দেখতে আয়তক্ষেত্রের মতো, তাহলে ক্ষেত্রফল আমরা লিখতে পারি দৈর্ঘ্য গুণ প্রস্থ। অর্থাৎ দৈর্ঘ্য যদি ও এ বি সি যদি হয়ে থাকে, এটাকে আমরা বলতে পারি কি দৈর্ঘ্য হচ্ছে ও এ এবং প্রস্থ হচ্ছে এ বি। ও এ এবং হচ্ছে এ বি, তাহলে ও এ সমান আমরা বলতে পারি এস এবং এ বি সমান বলতে পারি আমরা এ এবং বি এ বি সমান বলতে পারি আমরা এফ। তাহলে এই লিখতে পারি আমরা এফ এস, তাহলে ডব্লিউ সমান হচ্ছে কি এফ এস। সুতরাং আমরা দেখব যে বল বনাম এই সরল এর যদি কোনো গ্রাফ থাকে, তাহলে সেক্ষেত্রে তার ক্ষেত্রফলই কিন্তু তার কাজের মান নির্দেশ করে। এক্ষেত্রে যে কোনো ধরনের মান দেওয়া থাকতে পারতো, এক্ষেত্রে বলের মান দেওয়া থাকতে পারতো 10 আর সরল মান দেওয়া থাকতে পারতো আমাদের 10। তাহলে 10 অথবা 5, সরল মান যদি 5 দেওয়া থাকতো, তাহলে কিন্তু কাজের মান কিন্তু হইতো বল ইন্টু সরণ। অর্থাৎ আমরা তখন কিন্তু বলতাম বল ছিল 10 আর সরণ ছিল 5, তাহলে আমরা লিখতে পারতাম 50 জুল। অর্থাৎ 50 জুলই কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তরটা হতো। পরিবর্তনশীল বলের জন্য এই কাজের যে একটা গ্রাফ পাবো, সেই গ্রাফটি যদি আমরা দেখি, যে আমরা এটিকে এক্স অক্ষ ধরে নিলাম, এটিকে ধরে নিলাম ওয়াই অক্ষ। এখন একটি নির্দিষ্ট পরিমাণ বল ধরে নিলাম, এটা ধরলাম নির্দিষ্ট পরিমাণ বল এফ। এখন এই বলের মান যদি বৃদ্ধি পায় তাহলে গ্রাফটি ঊর্ধ্বমুখী হবে, এবং এই বলের মান যদি হ্রাস পায় তাহলে বলের মান হ্রাস পেলে গ্রাফটি নিম্নমুখী হবে। এখন এখান থেকে এখানে লম্ব যদি টানা হয় এবং এই বিন্দুগুলো যদি নাম দিয়ে দিই আমি, এটা ও এবং এই বিন্দুর নাম দিলাম আমরা এ। ও অক্ষ বরাবর বল না হয়েছিল, এটা ও অক্ষ বরাবর। আর এটাকে আমরা নাম দিলাম ও এ বি, এটাকে নাম দিলাম সি, এটাকে নাম দিলাম আমরা ডি, এটাকে নাম দিলাম ই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি বলের মান বৃদ্ধি পায়, বৃদ্ধি পাওয়ার গ্রাফ হচ্ছে এটা হচ্ছে বলের মান যদি বৃদ্ধি পেয়েছে, এফ বৃদ্ধি পেয়েছে, বলের মান বৃদ্ধি পেয়েছে। আর এটা হচ্ছে বলের মান যদি হ্রাস পায়, তাহলে এটা হচ্ছে হ্রাস পেয়েছে বলের মান কিন্তু এই ক্ষেত্রে আমাদের হ্রাস পেয়েছে। এখন বল যদি বৃদ্ধি পায় তাহলে কাজের পরিমাণ কিন্তু বাড়বে। বল যদি কোনো বস্তুর উপর বল বৃদ্ধি করা হয় তাহলে কিন্তু তার সরণের মান বাড়বে, আর সরণের মান যদি বৃদ্ধি পায় তখন কিন্তু কাজের মানও বাড়বে। তাহলে বল বৃদ্ধি করার ক্ষেত্রে এই গ্রাফের জন্য, অর্থাৎ এ বি গ্রাফের জন্য আমরা বলতে পারি যে এ বি এই গ্রাফের জন্য কিন্তু বল বৃদ্ধি করা হয়েছে। এই ক্ষেত্রে যে কাজটি পাবো, সেক্ষেত্রে আমরা কাজটা পাবো এই এ বি গ্রাফটি যতটুকু ক্ষেত্রফল অতিক্রম করেছে সেটি কিন্তু তার কাজের মান। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এ বি গ্রাফটি এ বি এবং ই এবং ও এতটুকু কিন্তু সে ক্ষেত্রফল অতিক্রম করছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি এ বি ই এবং ও, এ বি ই এবং ও এবং এ, অর্থাৎ এ বি গ্রাফটি কর্তৃক এতটুকু ক্ষেত্রফল কিন্তু হয়েছে। তাহলে এটা হচ্ছে মোট কাজ। সেক্ষেত্রে আমাদের এটাকে যদি এইভাবে দেখাই, এটা হচ্ছে আমাদের এই সম্পূর্ণটুকু কিন্তু এবি গ্রাফের জন্য কিন্তু সম্পূর্ণটুকু হবে। সম্পূর্ণ ক্ষেত্রফল হচ্ছে এ বি ই ও এ, এটা মোট কাজ আমরা পেয়েছি এই বল বৃদ্ধি করার জন্য। আর বল হ্রাস করার জন্য আমরা যে বিষয়টি দেখবো, যে বল হ্রাসের গ্রাফ কিন্তু ছিল নিচেরটা। বল হ্রাসের গ্রাফ যদি নিচেরটা থাকে, তাহলে আমরা উপরের অংশটুকু যদি মুছে দেই, উপরের অংশটুকু যদি এইভাবে যদি আমরা মুছে দেই, বল হ্রাসের জন্য কিন্তু আমরা এই গ্রাফটি পেয়েছি। এই গ্রাফটি যতটুকু ক্ষেত্রফল অতিক্রম করেছে,
অর্থাৎ এই ক্ষেত্রটুকুই কিন্তু হচ্ছে এই বল হ্রাস করার জন্য যে আমরা গ্রাফটি পেয়েছি, এটা যদি W1 হয়ে থাকে, তো বল হ্রাসের জন্য এটা পেয়েছি আমরা এ ডি ই ও এ। আমরা কিন্তু এটি আমরা পেয়েছি বল হ্রাস করার জন্য, অর্থাৎ বল কমানোর জন্য। অর্থাৎ বল বৃদ্ধির জন্য এই গ্রাফটি হবে ঊর্ধ্বমুখী উপর দিকে, এবং এই বল হ্রাস করার জন্য গ্রাফটি কিন্তু হচ্ছে কি আমাদের নিচের দিকে, অর্থাৎ এরকম বরাবর ক্ষেত্রফল কিন্তু তখন কমে যাচ্ছে। তোমরা নতুন যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।